এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। জুলাই আগস্ট স্মরণীয় জাদুঘর পরিদর্শনে এসেছে। এই জাদুঘরটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছে। এখানে বিধৃত হয়েছে বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের মহৎ ইতিহাস। যেভাবে এদেশের তরুণ কিশোর শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্যে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্যে, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। আপনারা দেখে অবাক হবেন। যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে বজায় রাখার জন্যে প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালনে আমরা সবাই যেন আগামী দিনে এগিয়ে আসতে পারি, এই কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।